ফের আক্রান্ত হলেন এক সাংবাদিক। মঙ্গলবার রাতে দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ কাজ সেরে বাড়ি ফেরার পথে মিলন সংঘ এলাকায় পৌঁছলে তার ব্যবহৃত যানটি বিকল হয়ে যায়। ওই সময় এলাকায় একটি ডাস্টবিনে আগুন জ্বলছিল এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরিস্থিতি দেখে তিনি মোবাইল ফোনের ছবি তুলতে গেলে হঠাৎই সেখানে উপস্থিত কয়েকজন দুষ্কৃতিকারী তার উপর চড়াও হয়। দুষ্কৃতীরা তাকে শারীরিকভাবে নিগৃহীত করে এবং মারধরের ফলে তার মুখ ফেটে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রাতেই থানার সঙ্গে যোগাযোগ করে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক দীপন্ত মজুমদার সহ অন্যান্য সাংবাদিকরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলা হয়েছে। সংবাদের সাংবাদিক মৃণাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে, এই স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল। নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল, এই ছবি তুলছিল, তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই মুখ দেখেন, জামা ছিঁড়ে ফেলেছে। পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে, পিকলু তারা আসে। আসার পর ওসিকে 3-4 বার ফোন করে এডিনগর ওসিকে, ওসি আসেনি। কারণ ওসি চিনে কারা মেরেছে, ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে। কারণ এগুলো আমরা জানি, বহু খবরও হয়েছে এই ওসির বিরুদ্ধে, এবং ওসির প্রশ্রয়ে, ওসির মদতে এখানে কিছু সমাজদ্রোহী থাকে। রাত্রেবেলা কিছু মদ খেয়ে সমাজদ্রোহী থাকে, 50-55 বছর বয়স, বুড়া কতটি ধাম, এগুলো এসে ওকে মেরেছে। আমরা ওসিকে আজকে একজন টাইম দিয়েছি, আমি এসডিপি সদস্যের সাথে কথা বলেছি, আজকের মধ্যে যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যা করার আমরা করব। প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা এই গত 15 দিনের মধ্যে 3টা ইনসিডেন্ট হয়েছে। রাত্রেবেলা বাড়ি ফেরার সময়, এখন সন্ধ্যার পরে রাত্রেবেলা কাজ সেরে বাড়ি যাওয়াটাই প্রবলেম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু চলবে না। আমি বারবার বলে দিচ্ছি। আর এই ওসিকে সরাতে হবে, এখান থেকে ওসিকে সরাতে হবে। কারণ ওসির প্রশ্রয়ে এই জায়গাটার মধ্যে সব কিছু হচ্ছে। ড্রাগ, তারপরে ড্রাগের যারা ব্যবসায়ী, ওর সাথে ওসির মিটিং হয় থানাতে। ড্রাগের যারা ব্যবসায়ী, ওসির সাথে বসে ওসি এইগুলো করছে। হ্যাঁ, অবশ্যই আমরা আজকের দিন দেখবো। কারণ এসডিপি সদর বলেছে যে আজকের মধ্যে অ্যারেস্ট হবে। যদি অ্যারেস্ট না হয় কালকে আমরা এই নিয়ে আমরা উচ্চপদস্থ আধিকারিকের কাছে যাব। না, এটা ঠিক না। কারণ যতগুলো ইনসিডেন্ট হয়েছে, কিছুদিন আগে সমীর দেববর্মা বলে আমাদের জনজাতি ভাই বাড়ি ফিরছিল, আমরা খবর পাওয়ার পর সাথে সাথে গেছি এবং আসামিদের অ্যারেস্ট হয়েছে। এবং আজকেও বলেছে, আমরাও সাথে সাথে এসেছি এখানে। রাতে ও আমাকে ফোন করেছিল, কিন্তু রাত্রে ফোনটা আমার এখানে ঢোকেনি, তাহলে রাত্রেই আসতাম। তো এখন আমরা যখন এসেছি, আসামি অ্যারেস্ট না করলে আমরা আন্দোলন করবই। কারণ আসামি সবাইকে, অ্যাটাকের পরে আসামি অ্যারেস্ট করতেই হবে। আর অ্যাটাক যদি করে, ওদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দেওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা থামি না। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।